আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোন আমার এই ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। হ্যাঁ, বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, ভাবছেন কি আমি এখন এই গরুটা দেখাচ্ছি, গরুটার উলান দেখাচ্ছি না দুধ দেখাচ্ছি? উলানও দেখাচ্ছি না, দুধও দেখাচ্ছি না, তাহলে কি দেখাচ্ছি? হ্যাঁ, আমি কিছু বলতে চাচ্ছি, যদি বলেন কি তাহলে মন দিয়ে শুনুন। প্রথমত ভাই, আমাদেরকে খামার চালাইতে গেলে বা খামারের মালিক হইতে গেলে বা 2টা 5টা গরুর মালিক হইলেও আমাদের কিন্তু দুধ দোয়ান করা প্রথম শিখতে হবে, বাধ্যতামূলক। তার কারণ কি জানেন? অনেক সময় আপনার দোয়াল বা কাজের লোক সর্দি কাশি জ্বর বা তার আত্মীয় স্বজন থাকতেই পারে, সুবিধা অসুবিধা হইতেই পারে, তখন তো আপনি দুধ দোয়ানোর লোক পাবেন না। সেই ক্ষেত্রে আপনার নিজেকে শিখে রাখতে হবে। আজকে যেমন আমার ঘোষ আসে নাই, বাধ্যতামূলক আমাকে দুধ দোয়াতে হচ্ছে। হ্যাঁ, অনেকদিন দুধ দোয়ানি তো হাতটা সেইভাবে চালু নেই, তারপরেও মাশাল্লাহ নিখুঁতভাবে দোয়ানোর চেষ্টা করতেছি বা দোয়াচ্ছি। আর মূল কারণ আছে আজকের এই ভিডিওর, যে কোন গরুতে লাভ বেশি বা কোন ধরনের গরু পুষলে লস নেই। হ্যাঁ, আপনি ষাঁড় গরু পোষেন, বলদ গরু পোষেন আর দুধ গরু পোষেন, কোনো গরুতেই মাশাল্লাহ লস নেই, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিক নিয়মে গরুটা কিনতে পারেন। গরু কেনারও কিছু নিয়ম আছে, রাখারও নিয়ম আছে, পালারও নিয়ম আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি প্রথম চান্সে কোনোটাই বুঝবেন না, যেটাই কিনবেন আশা করি একটু এদিক ওদিক হবে, কিন্তু আস্তে আস্তে যখন বুঝে যাবেন তখন মাশাল্লাহ আপনার আর লস হবে না। তো যাই হোক, আজকে আমি আমার এই যে গরুটা আছে বা যে গরুটার আমি দুধ দোয়াচ্ছি, এই গরুটার একটা লস লাভের হিসেব আপনাদের মাঝে দেব। হ্যাঁ, এই গরুটা আমি যে জায়গা থেকে ক্রয় করেছি, তারা পহেলা বিয়ানে 22 লিটার দুধ পেয়েছে। এই গরুটার দ্বিতীয় বিয়ান, দাঁতে 4টে, বকনা বাচ্চা কোলে। আমি দ্বিতীয় বিয়ানে ক্রয় করেছি। এই গরুটা এমন এক বাড়িতে ক্রয় করেছি যে বাড়ির জীবনে কোনোদিন এর গায়ে পানি পড়ি নাই, জন্মের পর থেকে কোনোদিন পানি দিই নাই, শুধুমাত্র উলানটা ধুয়ে নিয়ে তারা দুধ দোয়াইছে আর খাতি দিছে। শহরে এমন বাড়িতে কিনেছি যে বাড়ির পানি পারাপারের কোনো জায়গা নেই, কিন্তু তার একটা শখ, সে মৃত্যুর আগ পর্যন্ত তার গোয়ালে গরু থাকবে এবং পুষবে। তার গরুতে কোনোদিন লস যায়নি আর যাবেও না ইনশাআল্লাহ। তেমনি করে আমি এই গরুটার একটা 8 মাসের হিসাব দেবো। একটা গরু দুধ দেয় নিম্ন পদে 8 মাস, বাচ্চা হওয়ার পরতে 8 মাস সর্বনিম্ন, এর বেশিও দুধ দেয় কিন্তু কম বেশি হয়, সেখানে আমি 8 মাসের একটা হিসেব করব। এই গরুটার ধরেন 18 কেজি দুধ ধরলাম, 22 কেজি না, 18 কেজি দুধ 70 টাকা করে, সব বাচ্চার দিয়ে আমি দিনে 1000 টাকার দুধ ধরলাম। 1000 টাকার দুধ হইলে মাসে 30,000 টাকার দুধ, 8 মাসে আমার 2,40,000 টাকার দুধ বিক্রি হচ্ছে, 3 × 8 = 24। এবার 8 মাসে আমার এই গরুটা কত টাকা খেলো? 8 মাসে সর্বোচ্চ 1,20,000 টাকা খাবে, এত টাকা খায় না, তারপরেও আমি বলতেছি 1,20,000 টাকা খাইলো। তারপরে আমার হাতে থাকলো কত? 1,20,000 টাকা। হ্যাঁ, এই সাথে আবার যোগ করবেন বাছুরটা আমি বিক্রয় করে দেবো 80,000 টাকা। আমার ষাঁড় বাচ্চা হোক বকনা বাচ্চা হোক যেটাই হোক, 8 মাস বয়সে সর্বনিম্ন 80,000 ধরেছি, বেশি বিক্রয় হবে, তাহলে 80,000 বিক্রি হচ্ছে। 80 আর 120, 2 লাখ টাকা আমার লাভের যাতে থাকতেছে। গরুটা আমি কিনলাম সাপোজ 2.5 লাখ টাকা দিয়ে, তাহলে এই গরুটা তখন থেকে যাচ্ছে 50,000 টাকার যাতে। হ্যাঁ, এর ভিতরেও কথা আছে, গরুকে প্রথমত গাব বানাতে হবে, গাব না বানাইলে আপনি লস খাবেন, লসের শেষ নেই। মাংসে বেচতে হবে। প্রথমত গরুর দুধ দোয়াবেন, বাচ্চার বয়স 1 মাস হয়ে গেলে গরুকে কৃমির ডোজ করতে হবে এবং ভিটামিন এ ডি ক্যালসিয়াম যেটা যখন লাগে সেটা দিতে হবে। এটা আপনার বাড়তি খরচ হবে, এই খরচটার হিসেব আমি ধরে নিই, এটা এক্সট্রা রেখে দিয়েছি। আমি দুধ 1,000 টাকা ধরেছি, দুধ হবে তো 1,200-1,300 টাকার, সেখানে আপনার সব মিলায়ে 2 লক্ষ টাকা 8 মাসে লাভের যাতে আসতেছে। তাহলে গরু পুষলে কিভাবে লস যায় আমি বুঝলাম না। হ্যাঁ, ষাঁড় গরুতে লস লাভ হইতেই পারে, কিন্তু গাভী গরুতে লস নেই। মাগার গরু যদি আপনার মরে না যায়,
কোনো দিনও লস নেই। গরু না মরে গেলে লস নেই। তার কারণ আমি তো আপনার একটা হিসাব দিলাম, আপনি একটা গরু পালেন, একটা গরু পালে দেখেন, আর গরুতে যদি লস হইতো তাহলে কি গরু এত পরিমাণ কেনা বেচা হইতো, না গরুর এত বেশি দাম হইতো? এটা একটু ফলো করেন। যদি গরু কেনা বেচা না হতো বা গরু মানুষ না পালতো তাহলে তো গরু সস্তা হয়ে যেত। কিন্তু না আছে গরু সস্তা, না আছে মানুষ গরু পালতেছে না এমন। হ্যাঁ, একজন পালতেছে কম আর একজন পালতেছে বেশি, তবে কাজের লোক দিয়ে যখন কাজ করাবেন তখন অনেক হিসেব কিতাব, হ্যাঁ, নিজে চেষ্টা করবেন তাহলে কিছু